কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? আরে বিয়ের সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে? আমরা তো এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ঢেকে আসবো। এই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতরে যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। তো কত টাকা চাও বলো? 50,000। এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি, কি বলিস? এই, তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও, ভিতরে যাও। মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও। এত বড় ধোকা! এই ধরতে বাটপার দেন। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। হ্যাঁ, আমরা মেয়ে পক্ষ না? মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ জানে ছেলে ছোট ভাই কি জানি ভাবছে, কি জানি মনে করছে। যা ইচ্ছে মনে করুক, তাতে আমাদের কি? কত বড় ছেঁচড়া, টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঝগড়া না করে কি করবো? শুনেছিস এখনো তো বিয়ে হয়নি, আর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলের ধারের কাছে তুই যাবি না। তোর তো আবার গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আছে, সেটা কি আমি জানি না? নে ধর, এটা নিয়ে তোর দুলাভাইকে খাওয়া। দুলা ভাই না মা, হবু দুলা ভাই। এখন না বিয়েটা হয়নি, আর ছেলে পক্ষের যে ব্যবহার দেখতেছি, বিয়ে ভাঙার সম্ভাবনাটাই বেশি। সরি সরি সরি। এই কিছু সরি? হ্যাঁ, ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। এই, চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করে চিনে গেছি। আজব, আপনি আমার বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না, এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ, কি করতেন? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো এই লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। হ্যাঁ, মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? কি ভাববে ছেলেটা? আই, আপনি এখন সবকিছু জরিমানা দিবেন, আর নিজের হাতে এগুলো পরিষ্কার করবেন। করেন। হ্যাঁ, থাকো তুমি। চল তো চল। বর পক্ষের সব লোকজন ভিতরে ঢুকে পড়ছে। খুব খেয়াল রাখবি, বাইরের লোকজন যেন আর ভিতরে না ঢুকে। হ্যাঁ, খেয়াল রাখবি। আরে এই ছেলেরা, আরে মেয়েদের মধ্যে কি এই পাশে এসো না। আরে ধর। ভাই দাঁড়ান, আপনি কোন পক্ষে? ছেলে পক্ষে নাকি মেয়ে পক্ষে? আমি ছেলে পক্ষে। ছেলে পক্ষের লোকজন তো অনেক আগেই ভিতরে ঢুকে গেছে। আপনি কইছিলেন হিসু হিসু করতে গিয়েছিলাম। কোনো সমস্যা? বাড়িতে এত টয়লেট থাকতে আপনি বাইরে ইস্যু করতে গেছেন কিন্তু? মানে আমার হিসু আমি যেইখানে ইচ্ছা সেইখানে করবো। তোমার কোনো সমস্যা? আমার ভিতরে হিসু করতে ভালো লাগে না, মাঠে হিসু করতে ভালো লাগে। কোনো সমস্যা? না না ভাই, আপনার আমার সুবিধার মনে হইতেছে না। আপনি কি আসলে ছেলে পক্ষে নাকি ফিরি ফিরি খাইতেছেন? বেটা তোর সাহস কত বড়! তুই আমার মতো একজন জেন্টলম্যানকে বলছিস যে আমি খাইতে আসছি? হ্যাঁ বেটা, তুই মানে চিনিস আমি হচ্ছে বরের খালাতো ভাইয়ের বন্ধু, খুব কাছের বন্ধু একজন। তোর মুরব্বী কাছে ডাক, ডাকতে। মুরব্বী কাছে না, দিকে আসে। শাকিল কি হয়েছে রে? ভাবি বোনটা কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আছে মোটামুটি। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না, আমারও না। হয়তোবা টাকাটা কেউ ফেলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 50-50 করে নিই। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন? এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবো। আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখন কিছু দেখেনি। আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। চল তো। কাজটা ঠিক করনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার? জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। দুলাভাই খেতে চলেন, সবাই ডাকছে। হ্যাঁ চলেন ভাই যাই। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই। আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন, তাই না? আমরা কেন চুরি করব? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা, জুতোটা নিয়ে। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে কি বেঞ্চ? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো। কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। চল। দোস্ত, এসব কাজ করা কি ঠিক হচ্ছে?
একদম ঠিক হচ্ছে। বিয়াইটা তখন ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেন, এখন সব দেখবে একসাথে। আমার কিন্তু ভয় লাগছে, আমরা খাবার এসব মেশাচ্ছি, যদি কেউ জানতে পারে ঝামেলা হবে না তো? এই, এত ভয় করলে চলবে? আমি আছি না, তুই শুধু দেখ বেয়াই কিভাবে এবার 12টা বাজাই। আয়। কি রে, খাবার টাবার কি দিবে না নাকি? কি বেয়াই এখনো খাবার দেয়নি আপনাকে? কপালে এমন একটা বেআইন জুটছে, এখন আবার খাবার, এটাই তো অনেক কিছু। এটা কি বললেন বেয়াই? আমরা একটু আপনার সাথে দুষ্টামি করলো, আমরা কিন্তু এত পাশান না যে আপনাকে সারাদিন না খেয়ে রাখবো। কি বলিস? আমাদের তো একটা মাত্র বেয়াই, তার যদি একটু ঠিক মতো খাতির যত না করি তাহলে কি হয়? আমি না আজকে আপনাকে নিজ হাতে বেড়ে খাইয়ে দিই। কিরে, সূর্য কি উল্টা দিকে উঠলো নাকি? আমার কিন্তু বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। আমি খাবো না, তুই খা। বেয়াই, বেআইনকে কিন্তু একটু বিশ্বাস করতে পারেন, ঠকবেন না। না ভাই, সবাই ওই সাইডে আপনার লেগে অপেক্ষা করতেছে, একসাথে খাইবো, চলেন যাই। দুলা ভাই, উনি থাক, আপনি যান, আমরা একটু পরে আসছি। যান, আজকে বেয়াইকে আমি নিজ হাতে বেড়ে খাওয়াবো। এতবার করে যখন বলছেন, ঠিক আছে আমি হাতটা ধুয়ে নিই। আহা বেয়াই, দুটো বেআইন থাকতে আপনি কেন কষ্ট করে হাত ধুবেন? এক কাজ করেন, 1000 টাকা বকশিস বের করেন, আমরা নিজেরাই আপনার হাত ধুয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। থ্যাংক ইউ বেয়াই। বেন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন বেয়াই? রোস্ট খাবেন না? কিরে, কই যাস? বেয়াই, রোস্ট খেয়ে যান। কাজে। আরে বেয়াই সাহেব, আপনি এখানে? আর আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, আমাকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল। ও আচ্ছা, তো বলেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা তো এখন আপন, তাই না? দূরে তো কেউ না, আমরা কিন্তু চাইলে আপনি থেকে তুমিতে আসতে পারি। হ্যাঁ আসেন, কিন্তু তার আগে আমি একটু আসছি। আরে আরে দাঁড়ান বেন সাহেব, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম, আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসবেন। মাত্র তো পেটের 12টা বাজিয়েছি, এরপর যে কত কিছুর 12টা বাজাবো শুধু দেখবেন। মাশাআল্লাহ, আমার মেয়েরে কি সুন্দর লাগতেছে। চলো আপু, বাইরে তোমার জন্য সবাই ওয়েট করতেছে, চলো। যা মা, বাইরে সবাই অপেক্ষা করতেছে, মেয়ে ওরে নিয়ে যা, আমি এদিকটা গুছিয়ে নিতেছি। যা। এই জাহিদ, বেন সাহেব কি আমাদের সাথে যাবে? আরে মেয়ের বোন মেয়ের সাথে যাবে না? আরে তাই নাকি? তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর। মানে? আরে না না, তেমন কিছু না, তুই বুঝবি। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আমার নাম্বার তো নেই, আমার হাজবেন্ডের নাম্বার আছে, দিব? না না, থাক, লাগবে। আরে গাড়িটা ছাড়ে না কেন? চাচা, কি হলো আবার? আমি এই গাড়িতে যাবো না। কেন? এই যে শোয়েব বাবাজি বসে আছে, পাশে বসে গল্প করতে করতে চলে যাও। উনি আছে বলেই তো আমি যাবো না। পিছনের গাড়িতে একটা সিটও খালি নেই, আর সামনের গাড়িতে তো বরকনে যাচ্ছে। মা প্লিজ একটু ম্যানেজ করে যাও না, আমি অন্য গাড়ি দেখছি। আরে গাড়িগুলোর কি হলো? এখনো তো একটাও ছাড় না। একটু চেয়ে বসুন তো। আরে বাবাজি একটু চেপে বসো। এই গাড়ি স্টার্ট দাও। সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল না? আসলে তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। আরে এটা কোনো কথা? হ্যাঁ, এত বড় সাহস, আমার রুমে আমাকে থাকতে দিচ্ছে না, এটা কোনো কথা? দাঁড়াও, আমি এখন আমার ভাইয়ের কাছে বিচার দিচ্ছি। এই সময় আবার দরজায় কে নক করে? তুমি একটু বসো। ভাইয়া, তুমি এখানে কি করছো? আরে কি করছি মানে, আজকে আমার বাসর রাত। তো বাসর রাতে কি করে জানিস না? তা না হয় বুঝলাম, কিন্তু তোমার রুমে মেয়ে কেন? মেয়ে মানে? মেয়ে বলছিস কেন? ও তো তোর ভাবি, আমার বিবাহিত স্ত্রী। তো আমরা একসাথে থাকবো না? আমি তো এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে বিয়ে ছাড়া একটা মেয়েকে তোমরা কিভাবে আমার রুমে পাঠালে? হ্যাঁ, তোর কথা তো আমি বুঝতে পারছি না, তোর রুমে আমি মেয়ে পাঠাতে যাবো কেন? তাহলে কেউ নিজে নিজে আমার রুমে গেছে? হ্যাঁ, আরে সে ওটা কে সেটা তো বলবি। কে আবার? তোমার শালি মিম? ছি 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 ভাইয়া, তুমি আমাকে ওইসব ছেলে মনে করেছো? সারা বাড়ি ভর্তি মানুষ, কেউ যদি দেখে ফেলে কি ভাববে? এই চুপ কর, সে কখন থেকে তুই উল্টাপাল্টা কথা বলতেছিস? মিমকে তোর রুমে পাঠিয়েছি কারণ বাড়িতে অনেক গেস্ট, এখানে থাকার জায়গা নেই। আর আজকে মিম তোর রুমে থাকবে। তুই কাজ কর, আজকে তুই অন্য কোনো রুমে গিয়ে থাক। আমি আমার রুম ছাড়া অন্য কোনো রুমে ঘুমাবো না। তোমার শালির বদলে যদি অন্য কেউ থাকতো তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখতাম, কিন্তু তোমার শালি এটা, তুমি ওকে অন্য রুমে ঘুমাতে, না কিন্তু আমি এখানে ঘুমাবো। আরে তুই পাগল হয়েছিস? তুই এখানে কোথায় ঘুমাবি? আমি কিচ্ছু জানি না, আমি এখন এই রুমে ঘুমাবো, তোমরা অন্য রুমে, নাহলে ওই তোমার শালিকে অন্য রুমে ঘুমাতে বলো, যাও। আসলে আজকে যদি আমরা রাতটা অ্যাডজাস্ট করে থাকতে, আরে না মানে আমরা যদি একসাথে আর কি থাকতাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার জন্য কফি। বাহ, এত সকাল সকাল নিজেকে কফি, মতলব কি? হ্যাঁ, কফিতে আবার কিছু মেশাওনি তো? এর জন্য কারো ভালো করতে নেই, সকালবেলা কত কষ্ট করে ঘুম থেকে উঠে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, আর তুমি কিনা এই না খেলে ফেরত দাও, দাও তুমি কাপ দাও। থাক, কষ্ট করে যখন বানিয়েছো ফেরত না দেই তো বলো, রাত্রে ঘুম কেমন হলো? তোমার জ্বালায় আবার ঘুম, ছাদে ঘুমাইছি কত কষ্ট করে তুমি জানো? মশার যন্ত্রণায় ঘুমানোও যায় না।
আমার জন্য মনে হয় তোমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে চলে যাবো। না না না, তেমন কিছু না। আসলে আমার রুমে আমি ঘুমাতে পারছি না, তো যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারতে। কিরকম অ্যাডজাস্ট? না মানে রুমটা তো আমারই না, আর আমার রুমে তো আমারই থাকার কথা, তো আমিও থাকলাম আর তুমিও যদি একটু থাকতে আমার সাথে। আপু, এই না 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 না, তোমার যতদিন খুশি তুমি আমার রুমে, কোনো সমস্যা নেই, আমি ছাদেই ঠিক আছে। কফিতে কি ছিল? আপু, আই আপু, আপু। কি রে, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? আমি তোমার বাসায় থাকবো না। দুলা ভাইকে বলো আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসতে। কিন্তু কেন, কি হয়েছে? তোমার এই দেবরটা আমার সাথে কি করেছে জানো? কি করছে? শোয়েব, তুমি কিছু করছো? আসলে ভাবি, কই যাচ্ছিস? আসলে চলে করতেছিস কেন? তুই সত্যি করে বল, মিমের সাথে কি করেছিস? অ্যাকচুয়ালি ভাই আমি তো কিছুই করিনি। তো তুই কিছু না করলে কি মিম কি তোর শুধু শুধু তোর নামে বিচার দিচ্ছে? আজব, সেটা তোমার শালিকে জিজ্ঞেস করো, ওই বলবে। কি হয়েছে মিম, বলতো? তোমার এই বেয়াদব দেবরটা আমাকে সকালে যেন কফির সাথে কি মিশিয়ে দিয়েছে, তারপর আমার সাথে বারবার। তুই ওর সাথে এমনটা কেন করেছিস? ভাইয়া আমি তো কিছু করিনি। চুপ কর, মেয়েটা আমাদের বাসায় নতুন এসেছে আর তুই ওর সাথে এরকম করা শুরু করে দিয়েছিস। ওর বাসার মানুষ যদি জানতে পারে যে তুই ওর সাথে এরকম করেছিস, কি ভাববে? তুই এখনই মিমকে সরি বলবি, সরি বল। সরি। আর শোন, তুই আজকে মিমকে নিয়ে শপিং এ যাবি, ওর যা যা পছন্দ সবকিছু কিনে দিবি। মিম, আসলে আমি এই এই মিম দাঁড়াও, মিম আমার কথাটা তো শুনবে। মিম, এই মিম, আরে দাঁড়াও না, দাঁড়াও না, আমি এক্সট্রিমলি সরি। তোমার কথা বলছিস? এই শোনো না, আমি তো সবকিছুর জন্য তোমাকে সরি চাইছি, এই সামান্য একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোমার এত রিয়েক্ট করার কি আছে? তুমি তো বিয়ের দিন আমার সাথে কত দুষ্টুমি করেছো, আমি কি কিছু বলেছি? সেটা শুধু বিয়ে বাড়িতেই ছিল, আর বিয়ে বাড়িতে এরকম অনেক দুষ্টুমি ফাইজলামি হয়, তাই বলে কি এগুলো পার্সোনাল নিতে হবে? কেন জানি বিয়ের দিন থেকে তোমার আর আমার রিলেশনটা টম এন্ড জেরির মতো হয়ে গেছে। তোমার সাথে দুষ্টুমি না করলে আমার এখন আর ভালোই লাগে না। ও আচ্ছা, তাই বলে কি এখন তোমার ভালো লাগার জন্য আমাকে জোকারের মতো ইউজ করবা? না না, সেরকম কিছু না, আমি চাই যে তোমার আর আমার রিলেশনটা টম এন্ড জেরির মতোই থাকুক। আমি তোমাকে কিট মারলে তুমি আমাকে পাটকেল মারো। তোমার চাওয়া না চাওয়া পূরণ করার জন্য আমি বসে নেই। মিম, আই লাভ ইউ। বিয়ের প্রথম দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয় সেটা আমি নিজেও জানি না। মিম, তুমি আমার আশেপাশে না থাকলে সবকিছু কেমন জানি খালি খালি লাগে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই একটু দাঁড়াও না, একটু আস্তে হাঁটো, এতগুলো ব্যাগ নিয়ে কি হাঁটা যায়? কথা না বলে চুপচাপ হাঁটো, নাহলে কিন্তু ভাইকে কল দিব। এখানে সবগুলো শপিং তো তোমারই, তাহলে কাজের লোকের মতো আমাকে দিয়ে কেন টানাচ্ছ? সকালে যে আমার সাথে ফাইজলামিটা করেছো না, এটা তারই শাস্তি। তুমি সকালের কথাটা নিয়ে এখনো রাগ করে আছো? আমি তো তার জন্য তোমাকে সরি বলেছি, আর সকালে যে আরেকটা কথা বলেছিলাম সেটার কিন্তু রিপ্লাই পেলাম না। কি কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আই খালি, তুমি এইভাবে আমাকে ইগনোর করছো কেন? কেন ইগনোর করছি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো, সেটা বললে সমস্যা কি? দেখো, আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার কোনো ঝামেলা। তুমি তোমার বোনের জন্য তোমার নিজের পছন্দকে এভাবে স্যাক্রিফাইস করবা? আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি কালকে চলে যাব। আমি এইভাবে তোমাকে যেতে দেবো না, আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো না। আর তুমি আমাকে ভালোবাসো সেটা ভাইয়া ভাবি জানলে সমস্যা কি? আমরা কি এখনো ছোট নাকি বলো? মিম, এসব কি হচ্ছে? আপু চুপ কর, তুই কি এসব করার জন্য এখানে আসছিস? ভাবি, ওর কোনো দোষ নেই। তুমি চুপ করো। 2 দিনও হয়নি তোমাদের পরিচয় হলো, এরই মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল? হাজব প্রেম, এগুলো কি ধরনের প্রেম? তুই চল, তোকে কালকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। আই। কি ব্যাপার, তুমি না চলে গিয়েছিলে, আবার যে ফিরে এলে? কেন ফিরে না আসলে খুব খুশি হতেন? না, সেরকম কিছু না, আবার ফিরে এসেছো বলে যে খুব খুশি হয়েছি তেমনটা না। তো বাসা না গিয়ে কল করে এখানে আসতে বললে কেন? তুমি আমাকে বিয়ে করতে পারবে? মানে? মানে বোঝো না, তুমি না আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি, কিন্তু কিন্তু কি ভালোবাসো কিন্তু বিয়ে করতে পারবে না, তাই তো? কিন্তু এখনো তো আমরা ঠিক মতো প্রেমই করতে পারলাম না, তার আগেই বিয়ে? হ্যাঁ, কারণ ভাই আর ভাবি যেহেতু সবকিছু জেনেই গেছে, আমাদের আর প্রেম করার কোনো সুযোগ নেই। আমাদের আজকে পালিয়ে বিয়ে করতে হবে, তা না হলে আমাদের আর এক হওয়া সম্ভব না। প্রেম ভালোবাসা সবকিছু বিয়ের পরেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? পারবেন আমাকে বিয়ে করতে? হ্যাঁ পারবো। তাহলে চলো কাজে অফিস। হ্যাঁ যাবো, কিন্তু কাজে অফিসে না, বাসায়। কেন? কারণ তুমি যাওয়ার পরে ভাই আর ভাবিকে আমি সবকিছু খুলে বলেছি, আর তারা রাজিও হয়েছে, কিন্তু একটা শর্ত জুড়ে দিবে। কি সত্য? তোমার আর আমার পড়ালেখা শেষ না অবধি আমাদের বিয়ে দিবেন, শেষ হলে তারপর বিয়ে। এটা আবার কেমন শর্ত? তাহলে এতদিন আমরা কি করব? কি করবো? বেআই আর বেআইন মিলে চুটিয়ে প্রেম করবো।